ত্রিপুরা সুন্দরী হাসপাতালে সুইপারের মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে উদয়পুর মহকুমা হাসপাতালের এক পরিত্যক্ত ঘর থেকে হাসপাতালের এক সুইপারের মৃতদেহ উদ্ধার হয়। মৃত সুইপারের নাম রতন দেবনাথ। সে উদয়পুর মহকুমা হাসপাতালে দীর্ঘ বছর ধরে সুইপার হিসেবে কর্মরত রয়েছে। মৃত ব্যক্তির বাড়ি উদয়পুরের কয়লার মাঠ এলাকায়। রবিবার দুপুরে মৃত ব্যক্তির ছোট ছেলে বাবাকে খাবার দিতে গিয়ে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। সেখান থেকে সে হাসপাতাল এবং উদয়পুর সুপার মার্কেটে গিয়ে বাবাকে দেখতে না পেয়ে পুনরায় হাসপাতালে গিয়ে ঘরের দরজা খোলে। ঘরের দরজা খোলার পর সে বাবা রতন দেবনাথকে ঘরের একটি কোণায় পড়ে থাকতে দেখে। পরবর্তী সময় রতন দেবনাথকে অনেক ডাকাডাকির পরেও কোনো উত্তর না দেওয়ায় ছেলের সন্দেহ হয়। তখন সে মহকুমা হাসপাতালের অন্যান্য কর্মীদের ডেকে আনে। তখন সকলে নিশ্চিত করে যে রতন দেবনাথের মৃত্যু হয়েছে। তারপর উদয়পুরের রাধা কিশোরপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নেমেছে। ওখানে এসে তারা সাফারা করছে কত বাবু তো 3 দিন ধরে পাওয়া যাইতেছে না, 2 দিন ধরে। তারপর আমি সুপারমার্কেটে ঘুরে আইছি বাজার থেকে, এদিকেও খাইছি না গিয়ে। তখন হাসপাতালে যেন এসে দেখি যে ঘরটা খাইয়া সেটা খুললে দেখি যে মরে রয়েছে। কি কোনো আঘাতে চিহ্ন টিহ্ন আছে? হ্যাঁ, এমনি মুখ দিয়ে রক্ত দেখলাম। মুখে রক্ত দেখছো? কি নাম তোমার বাবা? রতন দেবনাথ। কি করতে জানি? ওই তো হাসপাতালে ডিউটি করতো আর কি, সুপারের ডিউটি করতো।